জাকির হোসেন। আমার বাসা পীরগঞ্জ। এটা আমার প্রথম পুলিশের মাঠ ছিল এবং বিনা টাকায় আমি এই চাকরিটা পেয়েছি। আমাদের ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার স্যার অত্যন্ত ভালো মানুষ। তিনি বিনা টাকায় হচ্ছে এই চাকরিটা আমাদের দিয়েছেন। আমার বাবা কৃষিকাজ করেন। আমার বাবার পক্ষে টাকা দিয়ে চাকরি নেওয়াটা আমার পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য ছিল, কিন্তু স্যার বিনা টাকায় আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মিমা আক্তার, বাসা ঠাকুরগাঁও সদরে। আমি এখানে যে অ্যাপ্লাই করছি, শুধু আমার 120 টাকা লাগছে, তার বাদে আমার কোনো টাকা লাগেনি। শুরু থেকে শেষ পর্যন্ত মেধা এবং যোগ্যতা দ্বারা আমাদের নির্বাচন করা হয়েছে। মানে এটা ভালো লাগছে যে আমার বাবা রাজমিস্ত্রি কাজ করে আমি পুলিশ হইতে পারছি। আমার ছোট থেকে ইচ্ছা যে আমি পুলিশ হতে চাই, বড় হয়ে আমি যদি পুলিশ হয়ে মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকের অনুমতি আমি যে 120 টাকায় চাকরিটা পাইছি, আমি ভাবতে পারিনি যে আমি হতে পারবো। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমি আলহাজ আবুল কাসেম। আমার বাড়ি রানীশঙ্কর থানা 5 নং বাচর ইউনিয়ন 7 নং ওয়ার্ড রাজোর। আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার 3 নম্বর ছেলে এটা। আমার আজকে খুব আনন্দিত, আমাকে খুব ভালো লাগছে। আমি আমার ছেলেকে দিয়ে আজকে আমার গৌরব, আমার বহুদিনের স্বপ্ন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমার ছেলেটা আজকে হয়েছে, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে আমার আশা কবুল করেছে। আল্লাহ এই বলে আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আপনারা জানেন যে পুলিশ কনস্টেবল নিয়োগের একটা সুন্দর পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি অবলম্বন করে আমরা নিয়োগ কার্যক্রম সম্পাদন করেছি। এখানে অনেকগুলো ধাপ আছে। প্রথমে পিইটি বা শারীরিক সক্ষমতা পরীক্ষা হয়, এরপরে রিটেন টেস্ট হয়। রিটেনে যারা উত্তীর্ণ হয় তাদেরকে আমরা ভাইবা পরীক্ষার মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক বিষয়টি টেস্ট করে আমরা প্রাথমিকভাবে নির্বাচন করি। এরপরে মেডিকেল এবং ভেরিফিকেশন সম্পন্ন হলে তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।